الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا ومنذرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله اللهم صل على مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لو صلاۃ یا سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা
দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা और शेर में गमान करे थे कत कत मोर कामले वाला और शेर में गमान करे थे कत कत मोर कामले वाला ओ गो मदीना वाला करो कोरोना ओ गो मदीना वाला करो कोरोना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना রাজরি দেখতে মন গড়ে না রাজরি দেখতে মন গড়ে না দিলার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা কবে সাল্লিম ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বী ইকরাম যুবক যুবক ভাইরা স্কুল মাদ্রাসায় কলেজে পড়ুয়া ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত আসছে মাইকের আওয়াজ প্রধানমন্ত্রী মা বোন বোনেরা লাইভের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে জীবিকা থেকে আজকে পবিত্র মাসে সফর মাসে তৃতীয় জুমার আলোচনা দেখেছেন প্রত্যেককে অন্তর থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদের প্রতি দয়া করে মায়া করে হায়াতের বরকত বৃদ্ধি করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরঙ্গন থেকে ভালোবাসা নিয়ে সকলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি আপনার মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্দারে নবী দূর জাহানের বাদশা নবী শাফাআত করনে वाला নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী কামে वाला নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরওদা মুবারকে লাখ কোটি দরুদ সালাম পেশ করি। সম্মানিত মুসলিম ইকরাম আজকে মাসে সফর মাসে তৃতীয় জুমা এই মাসে সফর মাসের পরে যে মাস আমাদের কাছে আগমন করছেন সেটা হচ্ছে মাসে রবিউল আউয়াল মাস যে মাসে আমাদের প্রিয় নবী এই দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন সে মহান মাস আমাদের সামনে উপস্থিত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে রব্বুল আলামিন কোন কোন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন আবার কোন কোন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না পছন্দ করেন, কারা কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ ভালোবাসে আর কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাদেরকে অপছন্দ করে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ কর্মগুলো থাকলে আল্লাহ অপছন্দ করেন এগুলা যদি আমাদের জীবনের ভিতর যদি থাকে তাহলে ওই কাজগুলা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ যেগুলো পছন্দ করেন, যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন ওই কাজগুলো আমাদেরকে করা
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা নিসার 64 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, যখন তোমরা তোমাদের নফসের প্রতি যখন তোমরা জুলুম করবে, নফসের প্রতি জুলুম বলতে নিজের প্রতি জুলুম করতে বোঝায় আপনি যখন গুনাহের কাজ করবেন, অন্যায় কাজ করবেন, অশ্লীলতার কাজ যখন করবেন, এটা নিজের প্রতি আপনি নিজেই জুলুম করলেন, নিজের নফসের প্রতি আপনি নিজেই জুলুম করলেন। কারণ আপনি যখন গুনাহের কাজ করতে করতে যখন মারা যাবেন, তখন আপনার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এই আমার বান্দা, তোমরা যখন নিজের নফসের প্রতি যখন তোমরা যখন জুলুম করবে, নিজের নফসের প্রতি যখন তোমরা যখন অত্যাচার যখন করবে, তোমরা কি করবে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা চলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করার জন্য। কোথায় যাব আল্লাহ? ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যখন গুনাহ যখন করবে, তোমরা আমার দরবারে ইস্তিগফার করার জন্য, তওবা করার জন্য তোমরা চলে যাও। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, রাসূলের দরবারে তোমরা চলে যাও। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যখন রাসূলের দরবারে গিয়ে যখন আমি আল্লাহর দরবারে যখন তোমরা যখন তওবা ইস্তিগফার করবে, আর আমার রাসূল যখন তোমাদের পক্ষ হয়ে যখন আমি আল্লাহর দরবারে যখন তোমাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে তোমরা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা তওবা কবুলকারী হিসেবে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কোরআন কারীমের আয়াতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, গুনাহ করলে, অপরাধ করলে রাসূলের দরবারে যাও। তো রাসূলের দরবারে যাওয়ার জন্য আমাদেরকে আদেশ করলেন। তো রাসূলের দরবারে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন কেন? এই কোরআন কারীমের আয়াত দ্বারা বোঝায়, যখন একজন মানুষ, যখন কোন ভালো একজন ব্যক্তির উসিলার মাধ্যমে, ভালো একজন ব্যক্তির মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ করবে, আমি গুনাহগার, আমি নাফরমান, হয়তো আল্লাহ আমার গুনাহের কারণে, আমার নাফরমানের কারণে হয়তো এমন হতে পারে আল্লাহ রাগ করে আমার তওবা, আমার ফরিয়াদ আল্লাহ কবুল না করতেও পারে। কিন্তু একজন ভালো মানুষ, নেককার মানুষ, সত্যের মানুষ যখন আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন নেককার বান্দা, আমার কোন পরহেজগার বান্দা যখন আমি আল্লাহর দরবারে যখন হাত তুলে আমার তখন লজ্জা এসে যায়, শরম এসে যায়, তখন আমি আমার ওই বান্দার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে সব সময় এই সমস্ত গুনাহের কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহের কাজ থেকে আমাদেরকে নিজেকে বাঁচাইতে হবে। যদি ভুল বশত যদি আমরা যদি গুনাহ যদি করে দিই, তখন আমাদেরকে ভালো নেককার বান্দাদের উসিলায়, নবীদের উসিলায় দিয়ে আল্লাহ দরবারে যখন আমরা যখন ফরিয়াদ করব, আল্লাহ আমাদের ফরিয়াদগুলো কবুল করবেন অবশ্যই। সেটা কোরআন কারীমের আয়াত দ্বারা বোঝা যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যা মানুষ, জিন আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষ জিনের ভিতরে দুই ভাগে বিভক্ত। কিছু শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আবার কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। আপনি দেখুন, এই দুনিয়ার জমিনে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশের সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যদি চলে যায়, আল্লাহ যদি একজন আল্লাহ যদি আপনার পক্ষে যদি থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও কি আপনাকে কিছু করতে পারবে?
কিছু করতে পারবে না। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আপনার পক্ষে আছে, যদি আল্লাহ যদি আপনার বিপক্ষে যদি হয়, আল্লাহ যদি আপনার উপর নারাজ যদি হয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আপনাকে বাঁচাইতে পারবে না। সেজন্য আপনি দেখুন, বদর যুদ্ধ থেকে আপনি শিক্ষা নেন। বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল 313 জন। কয়জন? 313 জন সাহাবী ছিল। আর কাফেরদের সংখ্যা ছিল হাজারের উপরে। তা হাজারের উপরে মানুষদের সাথে 313 জন মানুষ পারার কথা, কোনোভাবে পারার কথা না। কোথায় হাজারের উপরে মানুষ আর কোথায় 313 জন মানুষ। এদিকে আমার রাসূলের সাহাবায়ে কেরাম যে বদর সাহাবী 313 জন ছিল, তাদের থেকে আরো যে যুদ্ধের আনুষঙ্গিক যা জিনিসপত্র ছিল সেগুলো ছিল অনেক কম কাফেরদের চেয়ে। ওনাদের বেশি ছিল সবকিছু, সংখ্যাও বেশি ছিল তাদের কাছে যে অস্ত্র বেশি ছিল, যুদ্ধের আনুষঙ্গিক কাজ যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও বেশি ছিল কাফেরদের কাছে। তারপরেও 1000 উপরে কাফেরদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 313 জন আমার রাসূলের সাহাবায়ে কেরামদেরকে বদর যুদ্ধের মধ্যে আমার আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই যে 1000 উপরে যারা ছিল তাদের পক্ষে আল্লাহ ছিল না, কিন্তু 313 জন সাহাবী যারা ছিল তাদের পক্ষে আল্লাহ ছিল বলে আল্লাহর সাহায্য পেয়েছেন বলে তিনারা 1000 উপরে তারা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য এটা আমাদেরকে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মানুষ আপনার যত বিভক্ত হোক না কেন, আপনি যদি আল্লাহকে যদি রাজি করতে যদি পারেন, তাহলে এক আল্লাহ যথেষ্ট আপনাকে সব বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি করার জন্য। আর দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিপক্ষে পক্ষে আছে, আল্লাহ যদি আপনার বিপক্ষ যদি হয়ে যায়, তাহলে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে যতই কিছু হোক না কেন, যতই কিছু করেন না কেন, আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটু করে শিরক করুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে কত সুন্দর করে ইরশাদ করতেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আমার নবী তোমাদেরকে যেভাবে চলতে বলেছেন এভাবে যদি তোমরা যদি চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমার আহকাম হুকুম আহকাম যদি তোমরা যদি অমান্য যদি করো, আমার নবী তোমাদেরকে যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেভাবে যদি তোমাদের জীবন যাপন যদি না হয়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অপছন্দ করব। আল্লাহ আপনি কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন পরহেজগার, যাদের কাছে আল্লাহর ভয় আছে, যার কাছে তাকওয়া আছে, যিনি সব সময় আল্লাহকে ভয় করে চলে, যারা তাকওয়া অর্জন করেছে, ওই সমস্ত তাকওয়াবাদ মুত্তাকিন পরহেজগার বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা হচ্ছে যার কাছে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি সবসময় তার জীবনটা, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করার সময় যিনি সবসময় অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় রেখে যে বান্দা জীবন যাপন করে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি। সুবহানাল্লাহ। যে তাকওয়ার কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়া মুত্তাকিনদের কথা বলেছেন, সে তাকওয়াটা কেমন? আমার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, তাকওয়া কি জিনিস, পরহেজগারি কি জিনিস, মুত্তাকিনতা কি জিনিস, একটু আমাকে একটু বলুন। তখন হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বলতে লাগলেন, হে আমার ভাই, হে ওমর, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু বলুন, আপনার জীবনের মধ্যে এমন রাস্তা দিয়ে আপনি চলাফেরা করেছেন কিনা যে রাস্তাটা একেবারে সংকীর্ণ একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা, সংকীর্ণ ছোট রাস্তা এবং দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা, এরকম রাস্তা দিয়ে আপনি কোনোদিন চলাফেরা করেছেন কিনা আপনি একটু বলুন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, এরকম সংকীর্ণ ছোট রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি তো অনেকবার চলাফেরা করেছি। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ভাই আপনি বলুন, ওই রাস্তা দিয়ে আপনি চলাফেরা করার সময় কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে আপনি চলাফেরা করেছেন একটু বলুন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি যখন ওই সংকীর্ণ রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি যখন চলাফেরা করি, তখন আমার শরীরের যে কাপড়গুলা থাকে, এই কাপড়গুলা আমি আমার শরীরের সাথে আবদ্ধ করে জড়িয়ে ধরে কাটার মধ্যে যেন না লাগে, আমি ওইভাবে সতর্কতার সহিত ওই রাস্তা দিয়ে আমি চলাফেরা করি। সুবহানাল্লাহ। বললেন, আমি ওই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় আমার শরীরের কাপড়গুলো আমার শরীরের সাথে আবদ্ধ করে জড়িয়ে ধরে যেন কাটার মধ্যে যেন আমার কাপড়গুলা যেন না লাগে, কাটার মধ্যে রাখলে আমার কাপড় ছিঁড়ে যাবে, হয়তো আমার শরীরের মধ্যে কাটার আঘাত লাগবে, সেজন্য আমি এমন ভাবে সতর্কতার সহিত আমি ওই রাস্তা দিয়ে চলাফেরা করি যেন কাটার আঘাত যেন আমার কাটার শরীরের মধ্যে, আমার কাপড়ের মধ্যে যেন না লাগে, এভাবে আমি চলাফেরা করি। বলে হাব্বাব বললেন, এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটার চেয়ে তাকওয়ার উদাহরণ কি হতে পারে, এটার চেয়ে তাকওয়া পরহেজগারের উদাহরণ কি হতে পারে। আপনি ওই রাস্তা দিয়ে হাঁটার সময় কাঁটা থেকে বাঁচানোর জন্য আপনি আপনার শরীরের কাপড়গুলো আপনার শরীরের সাথে আটল ছোট করে জড়িয়ে ধরে আপনি সতর্কতার সহিত ওই ছোট সংকীর্ণ রাস্তা দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি চলাফেরা করেন। যে দুনিয়ার জমিনে আপনি বসবাস করছেন, চলাফেরা করছেন, এই দুনিয়ার জমিন তো ওই রকম একটা রাস্তা, ওই কাঁটাযুক্ত একটা রাস্তা, যে দুনিয়ার জমিনের মধ্যে সুদ আছে, যে দুনিয়ার জমিনের মধ্যে দুধ আছে, যে দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, এই জমিনের মধ্যে আপনি যখন চলাফেরা করবেন, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাজ যেন আপনার জীবনের মধ্যে ছোঁয়া যেন না লাগে, আপনাকে সেভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ। কেমন উদাহরণ তাকওয়া। বলছেন, আপনি ওই সংকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে আপনি সতর্কতার সহিত চলাফেরা করেন, এই দুনিয়ার মধ্যে আপনার ঈমান রক্ষা করার জন্য আপনাকে সেভাবে সতর্কতার সহিত জীবন যাপন করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে নাই এমন কোনো কিছু নাই, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, জুয়া, মদ, বেহায়াপনা, ঝানা, ব্যভিচার এখানে নাই, দুনিয়ার জমিনের মধ্যে কিছু নাই। এগুলা যেন আপনার শরীরে, আপনার চরিত্রের মধ্যে রেখে আপনার ঈমান হরণ যেন না হয়, সেজন্য আপনাকে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে, সেভাবে আপনাকে চলাফেরা করতে হবে। সেজন্য আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ওই মুত্তাকিন, পরহেজগার, তাকওয়াবান বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সেজন্য আমাদেরকে তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ভিতর যখন তাকওয়া যখন চলে আসবে, আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন আপনার নাম হবে মুত্তাকিন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা যারা, মুহসিন কারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলা আমল করার মধ্যে সুন্দর আমল করে, নিষ্ঠাপূর্ণ আমল করে, সৎ কাজ করে,
সব সময় ভালো কাজের মধ্যে থাকতে চায়, ওই সমস্ত বান্দাদেরকে বলা হয় মুহসিন বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সৎ কাজ যারা করে, যারা নিষ্ঠাপূর্ণ কাজ করে, যাদের ইবাদতের মধ্যে তৌফিকতা থাকে না, যাদের ইবাদতের মধ্যে মানুষ দেখানো নিয়ত থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। এই যে ইবাদত আপনি করবেন, এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ে থাকতে হবে। মানুষদেরকে দেখানোর জন্য লৌকিকতা আপনার ইবাদতের মধ্যে থাকতে পারবে না, এবং সব সময় মনটা, আপনার শারীরিক এই দেহটা সব সময় ভালো কাজের দিকে আপনাকে দাবিত রাখতে হবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো হচ্ছে মুহসিন বান্দা। ওই মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা সব সময় ধৈর্য ধারণ করে, বিপদের মধ্যে পড়লেও ধৈর্য ধারণ করে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলেও ধৈর্য ধারণ করে, তারা কখনো আল্লাহর অশুকরিয়া করে না, সব সময় ধৈর্য ধারণ করে, যে অবস্থার মধ্যে থাকুক না কেন তারা ধৈর্য ধারণ করে আল্লাহর শুকর আদায় করে। ওই ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। আবার আমাদের ভিতরে অনেক মানুষ আছে একটু রোগে আক্রান্ত হলেই বলে আল্লাহ আমার শুধু আমাকে ভাই রোগে আক্রান্ত করার জন্য, আমার সন্তানদেরকে ভাই আমাদেরকে বিপদে আপদে ফেলার জন্য শুধু আমাদেরকে ভাই ওদেরকে দেখে না, এরকম বলে অনেক মানুষ আল্লাহর অশুকরিয়া করে, ঠিক কিনা? আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। যখন আপনি বিপদ আপদে যখন পড়বেন, আপনি মনে করবেন এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটার মধ্যে যখন আপনি ধৈর্য ধারণ করে যখন আপনি যখন থাকবেন, তখন আল্লাহ বলেন আমার এই বান্দাকে তো আমি আল্লাহ পছন্দ করি। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করেছেন, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ তাকে আরো বড় পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য সবসময় ধৈর্য এটা আমাদেরকে রাখতে হবে। ধৈর্য রাখতে পারলে আল্লাহ বলেন আমি অধৈর্যশীল বান্দাদেরকে আমি পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে আমি ভালোবাসি। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, আমি ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করি, ভালোবাসি কারা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার উপর যারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, সুখে দুঃখে সব সময় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মানুষদের উপর নয়, মানুষদের উপর তাওয়াক্কুল করে না, মানুষদের উপর ভরসা করে না, সব সময় তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই বান্দাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাকে ভালোবাসেন, মহব্বত করেন। যেমন হযরতে মূসা নবী আলাইহিস সালামের জমানায় মূসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে যখন কথা বলতে যাচ্ছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন মানুষ তিনার সাথে দেখা হলেন। দেখা হওয়ার পরে মূসা নবী আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে আল্লাহর নবী মূসা নবী আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন, একটু আমার পক্ষে একটু কথা বলি। কি কথা বলে? আল্লাহ তো আমাকে কিছু দেয় নাই, আমার পরনের মধ্যে একটা কাপড়ও নাই, যেন কি করলে আল্লাহ আমাকে ধন সম্পদ দান করলেন, এটা একটু আমার পক্ষ থেকে একটু বলিয়েন। মূসা নবীকে বললেন আমি কি করলে আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে, আমি টাকা পয়সার মালিক হব, এটা একটু আল্লাহকে একটু বলিয়েন। তখন আর কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে মূসা নবী আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে মূসা নবী আলাইহিস সালামকে বলতে লাগলেন, মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষে আল্লাহর কাছে আল্লাহকে একটা কথা বলিয়েন। বলে কি? বলে আমার তো অনেক
ধন সম্পদ, অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, শুধু বাড়তে আছে বাড়তে আছে, এই ধন সম্পদ গুলা কি করলে কমবে? একটু আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন, আর আপনি আল্লাহর কাছে সেখান থেকে এসে একটু আমাকে একটু বলিয়েন। আবার আল্লাহ রাব্বুল আমিনের নবী মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, তোর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। কথা হওয়ার পরে এই দুইজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আমিনকে বললেন। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তখন আল্লাহ রাব্বুল আমিনকে বলতে লাগলেন, আল্লাহ, আপনার একজন বান্দা, তিনার নাকি কিছু নাই, কোন সম্পদ নাই, টাকা নাই, পড়ানোর মতো কাপড়ও নাকি তার নাই। আল্লাহ, একটু বলুন তিনি কি কাজ করলে, কি করলে ওনার কম সম্পদ হবে, টাকা পয়সা হবে, একটু বলুন। তখন আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওনাকে বলবা উনি যেন ধৈর্য ধারণের ভিতর থেকে তিনি যেন আমি আল্লাহ রাব্বুল আমিনের বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তিনি যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় যদি করে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল যদি করে, আমি আল্লাহর উপর ভরসা যদি রাখে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার বললেন, আল্লাহ, আপনার আরেকজন বান্দা বলেছে ওনার নাকি অনেক ধন সম্পদ, টাকা পয়সা আছে, উনি সেগুলা কমাইতে চায়, কি করলে কমাবে? তখন আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওনাকে বলবা উনি আমি আল্লাহ রাব্বুল আমিনের বেশি বেশি শুকরিয়া আদায় করে, দুঃখে সুখে সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখি, ওনাকে বলবে আমার শুকরিয়াটা কমাই দিতে, তাহলে ওনার কাছ থেকে ধন সম্পদ চলে যাবে। তখন মুসা নবী আলাইহিস সালাম আসার সময় তারা তিনাদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে এই ঘটনাগুলো বললেন। ওই গরিব মানুষকে বললেন, আল্লাহ বলেছে তোমাকে তোমার কষ্ট, তোমার এই কথা যখন বললাম, আল্লাহ বলেছে তোমাকে আল্লাহর উপর ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে, ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে। তখন তিনি ওই গরিব মানুষটা বললেন, আমার তো নাই কিছু নাই, আমার পড়ানোর মতো কাপড়ও নাই, এখানে আমি আবার আল্লাহ কি শুকরিয়া আদায় করবো? আল্লাহর উপর কি তাওয়াক্কুল রাখবো? কি আল্লাহর উপর কি ভরসা রাখবো? আমি কি ধৈর্য ধারণ করতাম, কি শুকরিয়া আদায় করতাম? এভাবে করে তিনি আল্লাহর অশুকরিয়া করলেন, তিনি আল্লাহর অশুকরিয়া করতে তিনি এভাবে বললেন। তখন আল্লাহ রাব্বুল আমিন তিনাকে এমন ভাবে ওই জায়গার মধ্যে এমন বাতাস দিলেন, তিনার পরনের মধ্যে যে কাপড়টা আছে, বাতাস এসে তিনার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে গেলেন। আউযুবিল্লাহ। সেজন্য আমার ওই ব্যক্তিকে মুসা নবী আলাইহিস সালাম বললেন, তুমি যে কথাটা বলছো, এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আমিন বলেছি তুমি নাকি আল্লাহ বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেছেন তোমাকে শুকরিয়া এটা ছেড়ে দিতে, শুকরিয়া ছেড়ে দিলে তোমার ধন সম্পদ কমে যাবে। তখন তিনি বললেন, আমার যখন কিছুই ছিল না তখনও তো আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া ছাড়ি নাই। আমার যখন ধন সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, আমি যে আল্লাহর শুকরিয়া ছাড়ি দিবে এটা তো কখনো হতে পারে না। আমার যখন কিছু ছিল না তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমি ধন সম্পদ পেয়েছি, ধন সম্পদের মালিক হয়েছি, আবার সেই আল্লাহর শুকরিয়া আমি আদায় করব না, এটা তো হতে পারে না। আমি আল্লাহর শুকরিয়া সারা জীবন মরণ পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো। বলে তোমার তো এইভাবে হলে তো তোমার ধন সম্পদ বাড়তে থাকবে, বলে ধন সম্পদ বাড়লে বাড়ো, তাহলে আমি তো কখনো আল্লাহর শুকরিয়া আমি ছাড়তে পারবো না। এইভাবে আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর উপর ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরও যে দারিদ্রতা আছে, যে গরিব হালত আছে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, সমস্যাগুলো সব সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আমিন দূর করে দিবেন। সেজন্য আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল যদি রাখতে পারি, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করা যে বান্দাগুলো আছে, আমার উপর ভরসা করে যে বান্দাগুলো আছে, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। তারপর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বলছেন যারা তওবাকারী, যারা কিকারী, যারা তওবাকারী, সব সময় আল্লাহর দরবারে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, না বুঝে করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে সব সময় যে সমস্ত বান্দাগুলো তওবা করে, ওই সমস্ত তওবাকারী বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই তওবাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা তওবা করে সব সময়, ওই সমস্ত তওবাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। তারপর বলছেন ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় পবিত্র থাকে। কি থাকে? সব সময় যারা পবিত্র থাকে,
এখন তো আমাদের মুসলমানদের ভিতরে এমনও মুসলমান আছে যারা 24টা ঘন্টা অপবিত্র থাকে, আছে না? অনেক মানুষদেরকে বললে ভাই আজান দিয়েছে আসেন না নামাজ পড়ি, বল আমার কাপড় ঠিক নেই, আমার শরীর ঠিক নাই, এরকম বলে আছে। এরকম মুসলমান আছে না নাই? হাজার হবেন আপনি, বলবে আমার কাপড় ঠিক নেই, আমার শরীর ঠিক নেই। কেন? আপনি একজন মুসলমানের সন্তান হয়ে আপনার কাপড় ঠিক থাকবে না, আপনার শরীর ঠিক থাকবে না, কেন বলেন? আপনি কি হিন্দুর ছেলে? আপনি কি বৌদ্ধ খ্রিস্টানের ছেলে? আপনার শরীর পবিত্র থাকবে না? একজন মুসলমানের দরকার, একজন ইমানদার মুমিন বান্দার দরকার তো 24টা ঘন্টা তিনার শরীর পাক পবিত্র থাকবে, তিনার কাপড় পরা সবসময় পাক পবিত্র থাকবে। আপনি একজন মুসলমানের সন্তান দাবি করে আপনি বললেন আপনার কাপড় ঠিক নাই, আমার শরীর ঠিক নাই, আপনি অপবিত্র কাপড় নিয়ে, আপনি অপবিত্র শরীর নিয়ে আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করছেন, আপনার প্রতিটি কদমে কদমে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত আপনার উপর ঘটতেছে। আপনি কি সেটা খেয়াল করছেন? যারা অপবিত্র অবস্থার মধ্যে দুনিয়ার জমিনে চলাফেরা করে তাদেরকে শুধু ফেরেশতারা লানত দেয় তাই না, রাস্তার পাশে যে গাছপালা আছে এই গাছপালা পর্যন্ত তাদেরকে লানত দেয়, যারা অপবিত্র অবস্থার মধ্যে যারা জীবন যাপন যারা করেন। সেজন্য মুসলমান সবসময় পবিত্র থাকতে হবে। পবিত্র এটা অনেক বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পবিত্র থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপর বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক আছে। এখন তো সমাজ বিচার উল্টা, যেদিকে টাকা সেদিকে বিচার। গরিব মানুষ তিনাকে অন্যায় ভাবে মেরেছে, তারপরে তিনার দিকে বিচারটা যায় না। যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে তার দিকে বিচার যায়, এরকম কিনা? গরিব মানুষদের সমাজে কোনো বিচার নাই, ন্যায় বিচার বলতে এখন দেশে সমাজে আপনি কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক আছে, ন্যায় বিচার যারা করে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, পছন্দ করি। এই যে কথা, এই যে বললাম, এগুলা এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতর থাকবে, প্রথম নম্বর হচ্ছে মুত্তাকিন, তাকওয়াবান হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মুহসিন বান্দা হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ধৈর্যশীল বান্দা হতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা বান্দা হতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে আপনাকে তওবাকারী বান্দা হতে হবে। ষষ্ঠ নম্বর হচ্ছে আপনার এই সব সময় আপনার দেহ শরীর সবসময় পবিত্র রাখতে হবে। সপ্তম নম্বর হচ্ছে আপনাকে ন্যায় বিচারক হতে হবে। প্রত্যেকটি মানুষ আপনি চিন্তা করলে বিচারক। আপনি আপনার পরিবারের বড় ছেলে, আপনার পরিবারে আপনি বাবা, আপনার পরিবারে আপনি একজন, আপনার অধীনে যারা আছে তাদের উপর আপনি ন্যায় বিচার আপনি করতেছেন কিনা সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার অধীনে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার অধীনে আপনার ভাই আছে, বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদের ব্যাপারে আপনার ন্যায় বিচার হচ্ছে কিনা সেদিকে আপনি করতে হবে। সেদিকে আপনি পারিবারিক ভাবে আপনি একজন বিচারক। সমাজের মধ্যে যারা আছে, সমাজ যারা পরিচালনা করে তারা সমাজের বিচারক, যারা ওয়ার্ড যারা দায়িত্ব আছে তারা ওয়ার্ডের বিচারক। এটা চিন্তা করলে আমরা প্রত্যেকটি মানুষ এক একটা ক্ষেত্রের মধ্যে আমরা প্রতিটি মানুষ এক একটা জায়গায় আমরা বিচারক। সেই জন্য প্রত্যেককে এই জিনিসটা কেয়ার করতে হবে, আমি আমার পরিবারের প্রতি, আমার সন্তানের প্রতি, আমার সমাজের প্রতি আমি ন্যায় বিচার করতেছি কিনা। এইটা যদি করেন, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন আমি সংক্ষেপে তাদের কথাগুলো একটু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন বলতে আল্লাহ যাই বললেন, যাই করতে বললেন এটার বিপরীত করা। যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাদ করে নামাজ পড়া, আমি নামাজে আসি না, নামাজ পড়ার তো অভ্যাস আমার নাই, এটা সীমা লঙ্ঘন হলো কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাদেরকে অপছন্দ করি। অর্থাৎ আল্লাহ যাই বললেন তার বিপরীত করা। আল্লাহ বললেন তুমি হালাল ভাবে ছোড়ো, আমি হারামের দিকে আমার অভ্যাস বেশি। আল্লাহ বললেন ফাসাদ করে নামাজ পড়ো, আমার নামাজ পড়ার অভ্যাস নাই। আল্লাহ বললেন মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, সুদ ঘুষ থেকে বিরত থাকো, এগুলা তো আমার বেশি মজা লাগে, আরো বেশি। তো এগুলা করা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তো সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ বলছেন তাদেরকে আমি অপছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা সমাজে দেশে যারা দাঙ্গা হাঙ্গামা যারা সৃষ্টি করে, ফাসাদ যারা সৃষ্টি করে,
আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না, তাদেরকে আমি ভালোবাসি না। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদকে যারা বৈধ মনে করে, যারা সুদ খায়, যারা সুদে টাকা লাগায়, এরা কি হারাম মনে করে খায় নাকি বৈধ মনে করে খায়? হারাম মনে যদি করে, কোনোদিন কি একজন মুসলমানকে সুদি টাকা লাগাইতে পারে? সুদি টাকা চিন্তা করতেও পারে? ইনি বৈধ মনে করে বলে তো 1200 টাকা, 300 টাকা, 250 টাকা সুদ খায়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, যারা সুদকে যারা বৈধ যারা মনে করে, ওই সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি না, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। তারপর বলছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহ এবং আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিবিধান আছে এগুলাকে যারা অমান্য করে, যারা অস্বীকার করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। তারপর আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আর যারা জানেন, যারা মানুষদেরকে অন্যায়ভাবে যারা অত্যাচার করে, জুলুম করে, এটা জুলুমটা অনেক ভাবে হতে পারে। আপনার একজন পাড়া প্রতিবেশী আছে, আপনি তার বিভিন্ন ভাবে তাকে আপনি জুলুম করছেন, কথার মাধ্যমে, আপনার কাজ কর্মের মাধ্যমে বিভিন্ন ভাবে আপনি তাকে জুলুম করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সমস্ত জালেম যারা আছে আমি আল্লাহ তাদেরকে অপছন্দ করে, তাদেরকে আমি ভালোবাসি না। তারপর বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কাছে অহংকার আছে, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার, বংশের অহংকার, লেখাপড়ার অহংকার, সৌন্দর্যের অহংকার, যাই বলেন, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার কাছে অহংকার আছে, পহর আছে, ও সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি না, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। তারপর বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা খেয়ানত করে, যারা খেয়ানত করে, আমানত খেয়ানতের এটা অনেক ধরনের উদাহরণ হতে পারে। মনে করেন আপনাকে একজন একটা কথা বলছেন, আপনি এই কথাটা আপনি আমানত রাখবেন, কাউকে বলবেন না। যখন বলেছে এই কথাটা কাউকে বলবেন না, এটার মধ্যে রহস্য ঢুকে গেছে, এটার মধ্যে কোনো রহস্য আছে। উনি আমাকে না বলতেন, বললেন কেন? তিনি আরেকজনকে গিয়ে বললেন ভাই এই কথাটা উনি আমাকে বারণ করেছে না বলার জন্য, আপনাকে বলেছি, আপনি কাউকে বলিয়েন না। এরকম আছে না নাই? আপনাকে বিশ্বাস করে বলছি কিন্তু আপনি আর কাউকে বলিয়েন না। এরকম বলতে 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 বলে পুরা সমাজে ওই কথাটা ছড়িয়ে গেছে। উনি বললেন আমার হিসেবে ওনাকে একটা কথা, এই কথাটা তিনি আরেকজনকে বললেন আপনি কাউকে বলিয়েন না। তিনি আবার আরেকজনকে বললেন ওনার থেকে আমি শুনেছি এরকম একটি কথা, আমি আপনাকে বিশ্বাস করে বলছি, আপনি কাউকে বলিয়েন না। এরকম বলতে বলতে কাউকে বলিয়েন না, কাউকে বলিয়েন না বলতে 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 সমাজের 200-300 মানুষ সব পুরা শুনে গেছে। এরকম আছে না নেই? হাজার মানুষ আছে, আপনাকে কেউ 500 টাকা আমানত রাখতে দিয়েছেন, সেগুলো আপনি ভেঙে খেয়ে ফেললেন। আমানতের অনেক উদাহরণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। যারা আমানত যারা খেয়ানত করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তারপর বলছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যারা অশান্তি বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে ও সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। তারপর বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা বিশ্বাসঘাতকতা করে, যারা অকৃতজ্ঞ আছে, বিশ্বাসঘাতকতা করে, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। আবার তারপর বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অকৃতজ্ঞ, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছি, বলে আমি আল্লাহ তো আমাকে কিছু দেয় নাই, অকৃতজ্ঞ। আপনি আপনার শরীরে একটু খেয়াল করুন, আপনার যে দুইটা চোখ আছে, কেউ যদি আপনাকে যদি বলে ভাই আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনার একটা চোখ দিবেন? কেউ যদি আপনাকে যদি বলে আপনাকে আমি 5 লক্ষ টাকা দিব, আপনার থেকে আমাকে একটা ক্লিনিক দিবেন? একটা হাত দিবেন না। আপনি আপনার শরীরের দিকে একটু খেয়াল করুন, চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত আপনি খেয়াল করুন, আপনার শরীরে আল্লাহ কত কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এত কিছু দেওয়ার পরও যারা অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই অভ্যাস করে থাকলে আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, 2 নম্বর হচ্ছে যারা
সমাজে দেশে যারা অন্যায়ভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় তাদেরকে। তৃতীয় নম্বর হচ্ছে যারা সুদকে যারা বৈধ মনে করে। চতুর্থ নম্বর হচ্ছে যারা আল্লাহ এবং রসুলের বিধানকে যারা অমান্য করে অস্বীকার করে। এবং পঞ্চম নম্বর হচ্ছে যারা জালিম, যারা মানুষদেরকে জুলুম করে অন্যায়ভাবে। ষষ্ঠ নম্বর হচ্ছে যারা অহংকার করে, যাদের ভিতরে অহংকার আছে। এবং সপ্তম নম্বর হচ্ছে যারা আমানতের খিয়ানত করে। এবং অষ্টম নম্বর হচ্ছে যারা পৃথিবীতে যারা অশান্তি বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে। এবং নবম নম্বর হচ্ছে যারা বিশ্বাসঘাতকতা করে। এবং দশম নম্বর হচ্ছে যারা অকৃতজ্ঞ, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে যারা অকৃতজ্ঞ যে সমস্ত মানুষগুলো আছে। এই অভ্যাস, এই কালচার, এই বৈশিষ্ট্য যাদের ভিতর থাকে, আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না, তাদেরকে আমি ভালোবাসি না। জিনাকে আল্লাহ অপছন্দ করেন, ভালোবাসেন। তিনি দুনিয়ার জমিনের মধ্যে যাই কিছু হোক না কেন, তিনি তো আল্লাহর অপছন্দ একজন বান্দা হিসেবে তিনি দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর আগে লানত প্রাপ্ত হবেন। অবশ্যই তিনি লাঞ্ছিত হবেন এবং কবরের মধ্যে লাঞ্ছিত হবেন, হাসরের ময়দানে লাঞ্ছিত হবেন এবং তাকে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেজন্য আল্লাহর অপছন্দনীয় কাজ যেগুলো আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং আল্লাহ যেগুলো পছন্দ করে সেই সমস্ত কাজগুলো আমাদেরকে করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে বিকাল 3টায় তৈয়বা তাহরিয়া মির্জা হুসাইনি আলিম মাদ্রাসায় যে 7 রবিউল আউয়াল এই রাঙ্গুনিয়ার সর্ববৃহত্তম জুলুস, জশ্নে জুলুস আদায় হয়। সেটা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 রবিউল আউয়ালের প্রস্তুতি উপলক্ষে আজকে মির্জা হুসাইনিয়া তৈয়বা তাহরিয়া সুন্নি আলিম মাদ্রাসার মধ্যে মিটিং হবে। আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত দিয়েছেন। আপনারা যারা ওয়ার্ডে ইউনিয়নের যারা দায়িত্বশীল আছেন আপনারা তো অবশ্যই যাবেন। এবং যারা সুন্নি আকীদা যারা বিশ্বাস করেন অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকে যাবেন, প্রত্যেকে নিজের মতামত দিবেন এবং সহযোগিতা করার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। আজকে বিকাল 3টায় তৈয়বা তাহরিয়া মির্জা হুসাইনি আলিম মাদ্রাসায় 7 রবিউল আউয়াল জুলুস উপলক্ষে মিটিং হবে, প্রত্যেককে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে মাগরিবের নামাজের পরে এখানেই আপনাদের ওয়ার্ড গৌসিয়া কমিটির ওয়ার্ড কমিটি গঠন হবে। আপনাদেরকে প্রত্যেককে থাকার জন্য অনুরোধ করতেছি। আজকে মাগরিবের নামাজের পরে আপনাদের এলাকার ওয়ার্ড কমিটি গঠন হবে, গৌসিয়া কমিটি। আপনাদেরকে প্রত্যেককে থাকার জন্য অনুরোধ করছি যে প্রত্যেককে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এভাবে সহযোগিতা করার, এভাবে গৌসিয়া কমিটির হিকমত করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখিস যারা সুন্নাত পড়েন আপনারা সুন্নাত পড়েন।